বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে আজও বাংলাদেশিদের ভিড়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনও অপেক্ষায় রয়েছেন, তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন। গতকাল 150 জনকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে সাতক্ষীরা জেলার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকেও তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা এই দেশে বসবাস করতেন, তাদের এদেশের কোনো নথি নেই, তারা এখান থেকে চলে যাচ্ছেন বাংলাদেশের নথি দেখিয়ে তারা বাংলাদেশে ফিরছেন। বিএসএফের কাছে তারা নথি দিচ্ছেন এবং সেক্ষেত্রে সেই নথি পাঠানো হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের কাছে এবং সেখান থেকেই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম, অন্যান্যদের তুলনায় কম, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না, তারা মুখে কার্যত কুলু পেটেছেন। এলাকার বাসিন্দাদের বক্তব্য যে তারা ক্লান্ত এবং তারা কোনো কিছু মন্তব্য করবেন না। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা অপেক্ষায় রয়েছেন দেশে ফেরার জন্য, কিন্তু তাদের নানা রকম সমস্যা রয়েছে এবং তারা এখনও পর্যন্ত পৌঁছতে পারছেন না এবং তারা এখনও অপেক্ষা করছেন। এবং গতকালকে যারা এসছিলেন আজকে নতুন করে কাউকে আসতে দেখা যায়নি। এবং এই হাকিমপুর সীমান্তে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশিরা, তারা যারা দেশে ফেরার জন্য এসছেন, তারা এখানে এখনও অপেক্ষা করছেন, কিন্তু তারা কেউই কিছু বলতে চাইছেন না। কেননা তারা কেন এই দেশ থেকে ওদেশে চলে যাচ্ছেন আর কিভাবে পৌঁছবেন সে ব্যাপারে তারা মুখে কুলু পেটেছেন। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কোন্নগরে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হলেন এক বিএলও। এসআইআর এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি, এমনই অভিযোগ করছে তার পরিবার। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বিএলও। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক হয়। কাজের চাপেই অসুস্থ হয়েছেন বিএলও, অঙ্গনওয়াড়ি কর্মী, এমনই অভিযোগ করছে তার পরিবার। অসুস্থ বিএলওকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে যান এসডিও। বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার 60। তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের, তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না, এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলছে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি। আবার ওর হাতে দেখি বাতও আছে, তারও ওষুধ। এসআইআর কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ, প্রচন্ড হাতে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান, স্ক্যান করে পাঠান। আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান, এখন কনসিয়াস আছেন। আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্ক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্ক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অবশ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.